হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই পর্যন্ত মানুষ হিসাবের ময়দান হইতে এক পা সরিতে পারিবে না, যে পর্যন্ত 5টি বিষয় সম্পর্কে প্রশ্ন না করা হইবে। 1. হায়াত কোন কাজে খরচ করিয়াছ? 2. যৌবনের শক্তি কোন কাজে ব্যয় করিয়াছ? 3. সম্পদ কিভাবে উপার্জন করিয়াছ? 4. সম্পদ কিভাবে খরচ করিয়াছ, অর্থাৎ উপার্জন ও খরচ জায়েজ পন্থায় করা হয়েছে কি নাজায়েজ পন্থায়? 5. যাহা কিছু ইলম হাসিল করিয়াছ, সেই পরিমাণ হোক না বা কেন, ওর উপর আমল কতটুকু করিয়াছ, অর্থাৎ যে সমস্ত মাসায়েল জানা ছিল ওইগুলির উপর আমল করা হয়েছে কিনা। এই 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক চুল পাও নড়িতে পারিবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, কিয়ামতের দিন 3টি আদালত কায়েম হইবে। এক আদালতে নেকি সমূহের হিসাব হইবে, আরেকটিতে আল্লাহর নিয়ামত সমূহের হিসাব লওয়া হইবে, তৃতীয়ত দরবারে গুনাহর হিসাব লওয়া হইবে। নেকি সমূহ নিয়ামতের বিনিময়ে হইয়া যাইবে, আর গুনাহ বাকি থাকিয়া যাইবে, যাহা আল্লাহ তাআলা অনুগ্রহ দয়ার উপর নির্ভর করিবে। এই সব কিছুর অর্থ হইল আল্লাহ তাআলার যত নিয়ামতের প্রতি মুহূর্তের প্রতি প্রত্যেকক্ষণে বান্দার উপর হইয়াছে, উহার শুকর আদায় করা, উহার হক আদায় করা বান্দার দায়িত্ব। এজন্য যত বেশি সম্ভব নেকি হাসিল করার ব্যাপারে কোনরূপ কমি করিতে নাই, এবং কামায় কোনো বেশি পরিমাণও বেশি মনে করিতে নাই, কারণ সেখানে যাওয়ার পর বোঝা যাইবে আমরা চোখ, কান, নাক ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা দুনিয়াতে কি পরিমাণ গুনাহ করিয়াছি, অথচ সেইগুলিকে আমরা গুনাহই মনে করি নাই। আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে আমাদের আল্লাহ তাআলার দরবারে হাজির হইতে হবে।